সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্সের ধারাবাহিক লেকচারে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে লেকচার 12 নিয়ে উপস্থিত হয়েছি। এর পূর্বের লেকচার ছিল আমার ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা, পাশাপাশি ডেরিভেশন। আজকে লেকচার 12-এ আমি যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটি হলো আমরা ইলেকট্রিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে পড়াশোনা করেছি, তাই না? এবং ইলেকট্রিক পটেনশিয়াল নিয়েও পড়াশোনা ইতিমধ্যে আশা করি শেষ করেছি। তো যারা ইলেকট্রিক পটেনশিয়াল এর ক্লাসটি লেকচার 11 এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখবেন, তারপরে লেকচার 12-এ আসবেন। ওকে, তো এখন জাস্ট আমরা ইলেকট্রিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়ালের মধ্যে রিলেশন করব, ঠিক আছে, সম্পর্ক স্থাপন করব। তাহলে আমাদের হেডিংটি এভাবে প্রশ্ন হতে পারে যে ডেরিভেশন অফ ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ফ্রম পটেনশিয়াল ভি অ্যাজ গ্রেডিয়েন্ট, অথবা এর নাম এভাবে বলা যেতে পারে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। ওকে, তো এখানে প্রথমেই একটা লক্ষ্য করতে পারছেন যে ইলেকট্রিক ফিল্ডের এর নাম কিন্তু ইলেকট্রিক ফিল্ডও বলা যায়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বলা যায়। এর উপরে একটা ভেক্টর সাইন দেওয়া আছে, তাই না? তাহলে এ দ্বারা বোঝা যায় যে ইলেকট্রিক ফিল্ড হলো ভেক্টর কোয়ান্টিটি যার মান আছে এবং নির্দিষ্ট দিক আছে। অন্যদিকে এই যে পটেনশিয়াল বা বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, বৈদ্যুতিক বিভবের ওপর কোনো অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ইলেকট্রিক পটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি যার মান বা ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড আছে, বাট কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। এর পূর্বেও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তো মনে করুন যে এখানে আমাদের একটি সোর্স চার্জ আছে বা পজিটিভ চার্জ আছে এবং নির্দিষ্ট দূরত্ব আর দূরত্বে একটি পি পয়েন্টকে বিবেচনা করলাম। ওকে, কারণ এই চার্জের নির্দিষ্ট পরিধিব্যাপী তার ফিল্ডের তীব্রতা বিদ্যমান। ওকে, তো এখন আমরা এই পজিটিভ চার্জের কারণে পি পয়েন্টে একটি পটেনশিয়াল এক্সিস্ট করবে, অর্থাৎ একটি বিভব মেনে চলবে। তো সেই বিভবটা যখন আমরা নির্ণয় করব, আইডেন্টিফাই করব, তখন আমরা কি বলতে পারি যে কনসিডার এ পয়েন্ট চার্জ কিউ চার্জকে আমরা একটা চার্জ হিসাবে বিবেচনা করলাম, একটি পয়েন্ট চার্জ। দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট পি, অর্থাৎ এই পি বিন্দুতে আমরা বৈদ্যুতিক বিভব নির্ণয় করব ডিস্টেন্স আর দূরত্ব থেকে ইট ইজ গিভেন বাই, আমরা বলতে পারি পি পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল হলো 1/4πε0 কিউ আপন আর। টার্ম নাম্বার 1 বা ইকুয়েশন নাম্বার 1, যেটা আমরা প্রিভিয়াস 11 লেকচারে কিন্তু অলরেডি প্রমাণ করেছি, আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে। আর অন্যদিকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা বৈদ্যুতিক তীব্রতা সমান আমরা যে জানি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং এর পি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ এই চার্জের বৈদ্যুতিক ফিল্ড পি পয়েন্টে কত সেটা আমরা জানি ই ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 কিউ আপন আর স্কোয়ার। এখানে আর ক্যাপ বা আর হ্যাট বসানো হয়েছে কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো একটা ভেক্টর কোয়ান্টিটি যার একটা নির্দিষ্ট দিক আছে, আর আর ক্যাপ দ্বারা দিক নির্দেশন বা ডাইরেকশন নির্দেশ করা হচ্ছে। ওকে, তাহলে একে 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা গ্রেডিয়েন্ট বের করব একটি ভেক্টর রাশির। আপনারা নিশ্চয় অবগত আছেন যে এখানে একটু লক্ষ্য করি আমরা, ঠিক আছে। গ্রেডিয়েন্ট বিষয়টা কি? আপনারা এই যে একটি ভেক্টর আমরা জানি, তাই না, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়, অ্যান্ড এটি জেড অ্যাক্সিস হয়,
তাহলে আমরা মনে করুন যে আর ভেক্টরের মান কি পাবো, এক্স আই হ্যাট পাবো, ওয়াই জে হ্যাট পাবো এবং জেড কে হ্যাট পাবো, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর আই হ্যাট এক্সিস্ট করে, ওয়াই অ্যাক্সিস বরাবর জে হ্যাট এক্সিস্ট করে, জেড অ্যাক্সিস বরাবর কে হ্যাট এক্সিস্ট করে, তাই না? এখন এই ভেক্টরের মান বের করব কিভাবে বলেন তো? এই ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয় মানকে, অথবা ভেক্টরের ওপরে তীর এবং দুই দিকে প্যারালাল সাইন ব্যবহার করে মান নির্দিষ্ট করা হয়। তো মান বের করে কিভাবে? √x² অর্থাৎ আই হ্যাটের সহগ প্লাস জে হ্যাটের সহগ y² প্লাস কে হ্যাটের সহগ z², এভাবে মান নির্ণয় করি না? এখন ইউনিট ভেক্টর সমান কত বাবা বলেন তো? ইউনিট ভেক্টর সমান হলো ওই ভেক্টর এবং ওই ভেক্টরের মান, তাই কি না? তাহলে আমাদের আর সমান কি বের করতে পারি? মান সমান আমরা কি বলতে পারি? আর ভেক্টর বাই আর ক্যাপ, এটিও বলা যায় কি না? এক্স্যাক্টলি। আমরা এখন এই যে এই রিলেশনটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে গ্রেডিয়েন্ট রিলেশন হচ্ছে যে গ্রেডিয়েন্ট অফ ডেল অপারেটর 1/r হলো মাইনাস আর ক্যাপ বাই r², অর্থাৎ ইউনিট ভেক্টর বাই r²। আপনারা নিশ্চয় অবগত আছেন যে এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে পটেনশিয়াল বা বৈদ্যুতিক বিভব কিভাবে পায়, কারণ কোনো একটা পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড বাইরের দিকে যেতে চায়, কিন্তু অন্য কোনো একটা টেস্ট চার্জ বা কিউ0 চার্জকে বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে ভেতরে প্রবেশ করিয়ে নিয়ে আসতে যে কৃতকাজ সম্পন্ন হয় সেটা হলো ইলেকট্রিক পটেনশিয়াল বা বৈদ্যুতিক বিভব। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে নিয়ে আসা হচ্ছে এই দিক, ইনওয়ার্ড, ভেতরের দিকে, কিন্তু মূল চার্জের ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে যেতে যাচ্ছে। তাহলে বিপরীতমুখী না? বিপরীতমুখী হওয়ার জন্য নেগেটিভ সাইন ব্যবহার করা হয়েছে। আর আমরা সেই কাজটাই করলাম। আর ভেক্টর সমান এত, আর ভেক্টরের মান সমান এত, ইউনিট ভেক্টর হলো ওই ভেক্টর বা ওই ভেক্টরের মান, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখানে 1/r ডেল অপারেটর বা গ্রেডিয়েন্ট অফ ডেল অপারেটর 1/r হয় নেগেটিভ সাইন r/r² এর মান, r/r²। এখানে আপনারা নিশ্চয় মনে রাখবেন এইভাবে যে এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে কি r² দ্বারা ভাগ আছে এবং এর সাথে আর ক্যাপ আছে, তাই আর ক্যাপ বাই r²। পটেনশিয়ালের সাথে কি আছে? শুধু আর দ্বারা ভাগ আছে, এর জন্য 1/r ডেল অপারেটর। ওকে, জাস্ট এবার আমরা আর কিছুই করতে চাচ্ছি না। এই যে ডেল অপারেটর এই মানটা এইদিকে নিয়ে আসলাম আর এটা এদিকে নিয়ে আসলাম, মাইনাসটা এদিকে পার করে দিলাম, মানে মাইনাসের দিকে চলে আসলো, কোনো প্রবলেম নেই। সো আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 3 ধরতে পারি। এবার আপনাদের একটু লক্ষ্য করতে হবে যে 1 নাম্বার ইকুয়েশনে, একটু দাঁড়ান, হয়তো বা দেখতে পাচ্ছেন না, এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন। এখানে 1 নাম্বার ইকুয়েশনে কি আছে? 1/4πε0। 2 নাম্বার ইকুয়েশনে 1/4πε0 আছে। আর আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে ভি এবং ই ভেক্টরের সাথে, অর্থাৎ ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের সাথে, তাই না? তাহলে আমরা যে 3 নাম্বার ইকুয়েশন পেয়েছি, এই 3 নাম্বার ইকুয়েশনে কি করতে পারি? এই যে Q/4πε0 কি করতে পারি? মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে ই এবং ভি মান বসাতে পারবো। এজন্য এটা কোনো মুখস্থ না, এটা জাস্ট আমরা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে এর সাথে এটা গুণ করলে আমরা এখানে মানটা বসাই দিতে পারবো। সো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই Q/4πε0, ঠিক আছে? মান 3 নাম্বার ইকুয়েশনে উভয় পক্ষে গুণ করলাম। এবার লক্ষ্য করেন এই যে 1/4πε0 Q/r² এর মান ই, মাইনাস আছে মাইনাস,
1/4πε0 কিউ বাই আর এর মান হলো কি, কিউ বাই আর এর মান। আচ্ছা, প্রথমে এই লাইনটা আপনাদের বুঝাই দিই। ডেল অপারেটর মানে কি, এই গ্রেডিয়েন্টের মধ্যে এই মানটা যেমন কোনো কনস্ট্যান্ট মান ইন্টিগ্রেশনের মধ্যে আছে, কনস্ট্যান্ট মানকে বাইরে লিখতে পারি, আবার কি কনস্ট্যান্ট মানকে আবার কি ভেতরেও লিখতে পারি, তাতে কোনো যায় আসে না। তো এটাকে আবার ভেতরে ঢুকাই দিলাম মাইনাস ডেল অপারেটর। এবার ডেল, এবার 1/4πε0 কিউ বাই আর, কিউ বাই আর এর মান কত, এই যে ভি, ভি, ভি 1/4πε0 কিউ বাই আর সমান কি ভি না। তো এখানেও আমরা কি পাইছি 1/4πε0 কিউ বাই আর এর মানও কি, মান বসাই দিতে পারি, ভি বসাই দিতে পারি। ওকে, তো প্রিয় ভাইয়া এবং আপু আপনারা বলেন তো এখন আমরা কি পেলাম, একটা ইকুয়েশন পাইলাম না? তো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস ডেল ইন্টু ভি। তো থাস মানে এইভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যান বি এক্সপ্রেসড, এইভাবে ইলেকট্রিক ফিল্ডকে ব্যাখ্যা করা যায় অ্যাজ নেগেটিভ অফ গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রিক পটেন্সিয়াল। অর্থাৎ ইলেকট্রিক পটেন্সিয়ালের নেগেটিভ মানের গুণফল থেকে আমাদের ইলেকট্রিক ফিল্ডকে মেজার করা হয়ে থাকে। ঠিক আছে, আপনারা চাইলে এখানে ভেক্টর কোয়ান্টিটি ই এর ওপর তীর চিহ্ন ব্যবহার করতে পারেন, কারণ ই ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। ইজ দ্যাট ক্লিয়ার? এবার যদি আমরা কার্ল বের করি, এটা তো ডাইভারজেন্স হলো তাই না, ডাইভারজেন্স মান নির্ণয় করলাম। এবার কার্ল মানে কি, ক্রস গুণন বের করব। তো এখন আমরা বলতে পারি যে উভয় পক্ষকে ডেল ক্রস যদি গুণ দিই তাহলে আমরা কি পাবো, কার্ল পাবো। আর আপনারা নিশ্চয় অবগত আছেন যে এই ভি হলো স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটির হলো গ্রেডিয়েন্ট বের করার পরে যখন আবার ডেলের সাথে মানে কার্ল বের করবেন তখন ফলাফল কি হয়, জিরো হয়। এই যে এটা হলো ডেল ক্রস ডেল ভি হলো কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন। অর্থাৎ স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট কার্ল সমান স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট এর কার্ল সমান জিরো হয়ে থাকে। এটা আমরা জানি, এটা আমরা জানি। সো কারণ ভি হলো স্কেলার ফাংশন, স্কেলার ফাংশনে যখন আপনারা গ্রেডিয়েন্ট বের করবেন, ভি এর সাথে গ্রেডিয়েন্ট ডেল, তার সাথে আবার কার্ল বের করবেন। কারণ মনে প্রথমে কি করবেন, ভি পটেনশিয়াল ডিফারেন্স, ভি তো পটেনশিয়ালের সাথে গ্রেডিয়েন্ট বের করবেন, একটা তো মান পাবেন, ওই মানের সাথে যখন কার্ল বের করবেন ক্রস গুণন করে, ক্রস প্রোডাক্ট করে একটা ভ্যালু পাবেন, সে ভ্যালুটা হবে জিরো। ঠিক আছে, কারণ ভি ইজ কল্ড স্কেলার ফাংশন। তাহলে এই মানের মাইনাসের সাথে পুরোটার মান কি জিরো, তো মাইনাসও কি হয়ে যাবে জিরো। তাহলে ডেল ক্রস ই ভেক্টর অর্থাৎ ই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর কার্ল ফলাফল জিরো, তাই একে বলা হয় সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কার্ল ফ্রি অর্থাৎ কার্ল মুক্ত, অথবা একে বলা হয় নন কার্ল, কার্ল ব্যতীত, কার্ল ছাড়া, অথবা একে বলা হয় ইররোটেশনাল ভেক্টর ফিল্ড বা অঘূর্ণক ভেক্টর ফিল্ড। ওকে, এটি হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল এর মাঝে সম্পর্ক। সো উই কল রিলেশনশিপ বিটুইন electric field intensity and electric potential V. I hope you understand. Till then, take care, and recently we made the next lecture. Thank you. Allah Hafiz. Assalamu alaikum.